শনি দেবীর মাকে তিনি ত্যাগ করলেন। এই জন্য ছায়ার মনে বড় কষ্ট ছিল। পিতা ন্যায় কার্য করেননি, যার কারণে শনি দেবীর কুদৃষ্টি পিতার উপর পতিত হয়। এক সময় শরীরে ব্যাধি হয়, সূর্যদেবের শরীরে কুষ্ঠ ব্যাধি। তখন যমরাজ পিতার এই কুষ্ঠ ব্যাধিকে ভালো করেছিলেন। সূর্যদেবীর যখন ব্যাধি ভালো হলো, তখন তার তেজ গিয়ে পতিত হয় মকরের উপরে। ভালো করে বুঝবেন, তত্ত্ব না বুঝলে হবে না। শনি যেখানে অবস্থান করতেন সেই ঘরটা পুড়ে যায় সূর্যের তেজে। সূর্যের তেজে ঘর পুড়ে যায়। তখন যমরাজ পিতার কাছে মিনতি করছেন, যেহেতু শনি তার ভাই হয়, ভাই তো হয়, বাবা তো একজনই, মা দুজন, কিন্তু ভাই হয় তো, যে আপনি কৃপা করে ক্ষমা করে দিন। শনি যেহেতু জ্যেষ্ঠ, দাদাকে ক্ষমা করে দিন। গৃহ পুড়িয়ে গেল সূর্যের তেজে, অবশিষ্ট রইল কিছু তিল। এই তিল দ্বারা শনি সূর্যদেবকে আরাধনা করেছিলেন, অর্পণ করেছিলেন। সন্তুষ্ট হয়ে সূর্যদেব শনিকে নতুন ঘর উপহার দেন। এই ঘরটির নাম হলো মকর। যেদিন এই কার্য হলো, সেদিন সূর্য মকর রাশিতে গমন করেছিলেন। এই জন্য এই তিথি হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কোন সংক্রান্তি? পৌষ সংক্রান্তিকে বলা হয় মকর সংক্রান্তি। দেখবে পৌষ সংক্রান্তিতে তিলের নাড়ু সবচেয়ে উপাদেয়, দেখেছো তো? তিলের নাড়ু না দিলে কখনো পৌষ সংক্রান্তি হয় না। সূর্যদেবকে ওই তিলের নাড়ু উপহার দিয়েছিলেন শনি। এদিন পিতায় পুত্রী মিলন হয়েছিল। সংক্রান্তি কাকে বলে? সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ গমনাগমন। সংক্রান্তি কাকে বলে? আমরা তো সংক্রান্তি পালন করি, কিন্তু এর তত্ত্ব অনেকেই জানি না। সংক্রান্তি, সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ গমনাগমন। ভিন্ন রূপে, ভিন্ন সেজে, অন্যত্র সংক্রমিত হওয়া, নতুন সাজে, নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়া বা গমন করাকে সংক্রান্তি বলে। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে যখন গমন করে তখন সংক্রান্তি হয়। রাশি কয়টি? 12টি। 12টি রাশি কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টা রাশি। এক রাশি থেকে আরেক রাশিতে সূর্য প্রত্যেক মাসে গমন করেন। এই জন্য সংক্রান্তি বছরে কয়টা? 12টা। সূর্যের একটা প্রভাব আছে আমাদের শরীরে। সূর্য যদি না থাকতেন এই পৃথিবীতে বংশ বিস্তার হতো না। সূর্যের প্রভাবে শস্য আদি উৎপাদিত হয়। সূর্যের প্রভাবে উদ্ভিদ ফুল পাতার মাঝে ক্লোরোফিল নামক এক প্রকার পদার্থে খাবার তৈরি করে। সূর্যের মাধ্যমে শস্য আদি উৎপাদিত হয়। সেই অন্ন দ্রব্যাদি আমরা গ্রহণ করি। সেই অন্ন থেকে পুরুষের বীর্য হয়, নারীর রজ হয়। রজ আর বীর্যের দ্বারা সন্তানের উৎপত্তি হয়। এটা কেবল একটা পদ্ধতি। যদি পিতামাতার মিলনেই কেবল সন্তান হতো, ভগবানের যদি কৃপার প্রয়োজন না হতো, এই জগতে অনেক নারী আছে বিবাহের পর মা হতে পারে নাই। আছে কি নেই? অনেক পুরুষ আছে বাবা হতে পারে নাই। এখানে ভগবানেরও একটা কৃপা প্রয়োজন। সূর্য যদি না থাকতো
তাহলে এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেত। একবার ভাবুন মা, এই যে লাইট জ্বলছে প্রতি মাসে বিল দিতে হয় কি হয় না? ফ্যান চলছে প্রতি মাসে বিল দিতে হয় কি হয় না? একটু অনুভব করুন। এই অনুভব করার জন্য এই মানুষ জীবন প্রাপ্তি। একদিন সূর্যদেব এসে যদি আমাদেরকে বলেন আমার বিল পরিশোধ করো, কি বলবো আমরা? করোনার সময় একটা গবেষণায় দেখা গিয়েছে মানুষ প্রতিদিন, একজন পূর্ণ বয়স্ক মানুষ প্রতিদিন 2.25 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। এটা বিশ্ব স্বাস্থ্য গবেষণা কেন্দ্র থেকে এই রিপোর্ট করোনার সময় দেয়া হলো, যখন অক্সিজেন সিলিন্ডারের অভাব পড়ে গিয়েছিল, তখন গবেষণায় দেখা গিয়েছে একটা সুস্থ মানুষ প্রত্যেক দিন 2.25 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। এই যে আমরা বাতাস নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, 2.25 লক্ষ টাকার অক্সিজেন একজন সুস্থ মানুষ প্রতিদিন ব্যবহার করে। কতটা কৃতজ্ঞতা বোধ ভগবানের প্রতি আমাদের আছে। এই করোনার সময়ে এটা প্রত্যক্ষ ঘটনা, পরিচিত জনের ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এক বিত্তশালী লোক, তার হাতে নার্স একটা বিলের কাগজ ধরিয়ে দিল 3.5 লক্ষ টাকা। বিলের কাগজটা হাতে নিয়ে লোকটা কান্না করছে। এবার নার্স বলছে, বাবু আপনার তো অনেক টাকা আছে, আপনি তো বেঁচেছেন, বেঁচে ফিরেছেন, মাত্র 3.5 লক্ষ টাকা বিল এলো, আপনি এই জন্য কান্না করছেন? বিত্তশালী লোকটা বলে উঠলো, মারে আমি এই জন্য কান্না করছি না, মাত্র কয়েক ঘন্টা আমাকে কৃত্রিম বাতাস দেওয়ার কারণে 3.5 লক্ষ টাকা আমাকে বিল পরিশোধ করতে হচ্ছে, কিন্তু যিনি আমাকে সারা জীবন বিনামূল্যে বাতাস দিলেন, আমি তো একটা দিনও তার 1 টাকা বিলও পরিশোধ করতে পারলাম না রে মা। এই আইসিইউতে গিয়ে আমার এই চিন্তাটা জেগেছে যে মরে হয়তো যাবো, বাঁচবো কিনা জানি না, কিন্তু গোবিন্দ তুমি কত করুণাময়, তুমি কত দয়াময়, তুমি না চাইতেই কত কিছু দিলে, কিন্তু তোমার দান আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে পারলাম না। মাত্র কয়েক ঘন্টা কৃত্রিম বাতাস দেওয়ার কারণে আমাকে 3.5 লক্ষ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে, কিন্তু যিনি সারাটা জীবন আমাকে বিনামূল্যে বাতাস দিলেন, আমি তো একটা দিনও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম না। ভগবান পবনকে আদেশ দিয়েছেন আমার ভক্তদেরকে তুমি বায়ু দাও, বাতাস দাও, সূর্যকে আদেশ করেছেন আলো দাও, এই যে তিনি নিয়োগ করেছেন তাদেরকে, একটা দিনও তো গোবিন্দের চরণে প্রণাম দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলাম না। গোবিন্দ তুমি কত করুণাময়, তুমি কত কি দিলে, তোমার ধন তোমায় দিতে মতি যেন রয়ে মনে, আমার এই মনটা তুমি বৃহৎ করে দাও, তোমার প্রদত্ত সম্পদ যে ব্যবহার করছি তোমাকে যেন অর্পণ করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশের যেন হৃদয়ে মাঝে আমার অনুভূতিটা সর্বক্ষণ তৎপর থাকে। লোকটার চেতনা পরিবর্তন হয়ে গেল। ভাবুন মা, লাইট জ্বলছে প্রতি মাসে বিল দিতে হয়, ফ্যান চালাচ্ছি বিল দিতে হয়, মোটর দিয়ে নিচ থেকে জল তুলছি বিল পরিশোধ করতে হয়, অথচ ভগবান কি দেননি আমাদেরকে? নগ্ন হয়ে জগতে এসেছিলাম, লজ্জা নিবারণের কাপড়টা পর্যন্ত নিয়ে আসি নাই। এই পৃথিবী থেকে যেদিন যাব কিচ্ছু নিয়ে যেতে পারবো না, অতীতে কেউ পারে নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও নয়, সকল কিছুই রেখে যেতে হবে, কিচ্ছুটি সঙ্গে যাবে না। মহাকালের তরণীতে কিচ্ছু স্থান পাবে না, সব কর্ম কেবল স্থান পাবে। আমরা ওই গণিকার প্রসঙ্গে অবশ্যই যাব, শুনতে থাকুন, অবশ্যই আমরা সেই প্রসঙ্গে যাব। মহাকালের তরণীতে
সৎকর্ম ফসল ব্যতীত কিচ্ছু ঠাঁই পায় না। রবি ঠাকুরের ভাষায় সোনার তরি কবিতায় কৃষক ঘরের ভিতরে সোনার ফসল কেটে সাজিয়ে রেখেছে নদীর তীরে, মাঝি আসবে নৌকা বেয়ে, নৌকায় তুলে দেবে সকল ফসল। দূর থেকে কৃষক নিরীক্ষণ করছে, মাঝিটা বড় পরিচিত, গান গেয়ে তরি বেয়ে কে আসি পারে, দেখে যেন মনে হয় চিনে উহারে। রবীন্দ্রনাথ শুধু কবি নয়, তিনি ঋষি কবি। আমি যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আমরা যারা সাহিত্য নিয়ে গবেষণা করেছি, আমরা রবি ঠাকুরকে আসনে বসিয়ে পুজো করি, হৃদয় আসনে বসিয়ে। কারণ রবীন্দ্রনাথ সাধারণ কেউ নয়, তার প্রত্যেকটা কবিতার শব্দের ওজন এত এত মহানুভব শব্দ, এত বৃহৎ, এটা অনুভব করা যাবে না। আজকে গীতার উপরে তিনি কাব্য লিখলেন গীতাঞ্জলি, যে গীতাঞ্জলির দ্বারা তিনি নোবেল পুরস্কার পেলেন। দুর্ভাগ্য বাঙালি জাতি, তাদের ঘরে গীতাঞ্জলি নাই, তারা গীতাঞ্জলি পড়ে না, জানে না। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে আত্মনিবেদন, প্রার্থনা। এগুলো পড়বেন, হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে, আন্দোলিত হয়ে যাবে হৃদয়। রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখার মাঝে একটা আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। এই জন্য তিনি শুধু কবি নয়, সাহিত্যের প্রত্যেকটা শাখায় তার পদচারণা আছে। তিনি কবি, তিনি শিল্পী, তিনি নাট্যকার, তিনি উপন্যাসিক, তিনি ছোট গল্পকার। পৃথিবীতে রবীন্দ্রনাথের মতো এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর, যিনি সাহিত্যের প্রত্যেকটা শাখায় বিচরণ করেছেন। একটা শব্দ দ্বারা তিনি মাতৃজঠরে জীবাত্মার সঙ্গে পরমাত্মার কৌতুকপটনটাকে ফুটিয়ে তুললেন। গান গেয়ে তরি বেয়ে কে আসতে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই লাইনটা যদি ব্যাখ্যা করা হয়, সমগ্র গ্রন্থ চলে আসবে। আপনি যখন বৈকুণ্ঠে যাবেন, বৈকুণ্ঠে আপনার ভাব বিনিময়টা হবে গানে গানে। বৈকুণ্ঠের ভাব বিনিময়টা কিভাবে? গানে গানে। একটু হাঁটার ভঙ্গিটা হবে নাচের নিয়ায়। আর তিনি বলেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। চিনবই তো, কারণ মাতৃজঠরে সপ্তম মাসে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি তার কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম জগতে, কিন্তু এই মায়ায় আবিষ্ট হয়ে ভুলে গেলাম। দেখে যেন মনে হয় চিনি উহারে। সংক্ষেপে বলছি, এবার মাঝি এলো, ঘরের ভিতরে সোনার ফসলকে নৌকায় তুলে নিল। কৃষক দুহাত জোর করে বললেন, এবার মাঝি লহ আমায় করুণা করে। কৃষক বলছেন, মাঝি আমাকে এবার করুণা করে নৌকায় তুলে নাও। মাঝি বইটা দিয়ে নৌকাটাকে ভাসিয়ে গান গেয়ে গেয়ে বলে যাচ্ছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ধরি। মাঝি যাওয়ার সময় কি এক চমৎকার লাইন বলে গেল, পৃথিবীর সকল মানুষ অবাক বিস্ময়ে শুনল। রবীন্দ্রনাথের কলমের আঁচড়ে ফুটে উঠল সেই মহান কবিতার পংক্তিমালা, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মহাকালের স্রোতে যেদিন মাঝি বইটা হাতে নিয়ে নৌকা বেয়ে আসবে, সেই মহাকালের ঘাটে মনে রাখবেন, সৎ কর্মের ফসল কেবল ওই নৌকায় স্থান পায়। আপনি সারাটা জীবন এত কষ্ট করে অট্টালিকা তৈরি করলেন, আসবাবপত্র তৈরি করলেন, পুত্র কন্যাকে মানুষ করতে গিয়ে জীবনের সময় অপচয় করলেন, গোবিন্দ ভজনের সময় পেলেন না, গোবিন্দকে একটু সময় দেয়া আপনার হৃদয়ে অনুভূত হলো না। অথচ সকল কিছুই পরে রইবে এমন কি, যে দেহটাকে আপনি পরিমার্জন করার জন্য 24 ঘন্টার মাঝে অনেক সময় দিলেন, কদিন পর পরই পার্লারে গেলেন, ওই দেহটা পর্যন্ত এখানে পরে রইবে। ঠাই নাই ছোট সে তরি, ওই ছোট্ট তরিতে দেহটাও স্থান পাবে না, জমি, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স
একমাত্র আপনি আপনার জীবনে কতটা সুকর্ম ফসল ফলাতে পারলেন, সেই ফসল সোনার তরিতে স্থান পাবে। যাওয়ার সময় মাঝি বলে গেল, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি শোনো কৃষক, এই মহাকালের তরিতে এই দেহ সত্তা স্থান পায় না, স্থান পায় কেবল কর্ম ফসল। কি কর্ম করলে ভাবো, চিত্তকে প্রশ্ন করো, চেতনার স্তরে আনয়ন করো। আমার এই সোনার ধানে গিয়েছে বলি, তোমার কর্ম ফসলে নৌকা বুঝাই হয়ে গেছে, তোমার এই দেহ সত্তা এখানে স্থান পাবে না। দেহটা পড়ে থাকে, কয়েক ঘন্টা পর পচে দুর্গন্ধ বের হয়, আর কয়েক ঘন্টার চিতার আগুনে ধাউ ধাউ করে জ্বলে, জীবনের সকল অহংকার ছাই হয়ে যায়। এর থেকে আর অনুভব কি হতে পারে? এর থেকে আর কি লেখা যেতে পারে রবীন্দ্রনাথের লেখার উপরে? এজন্যই রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে অঞ্জলি নিবেদন করে বলেছিলেন, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের দলে। হে প্রভু, তোমার চরণে যেন আমি আমার মস্তকটাকে আমি সমর্পণ করতে পারি। নয়নের জলে আমার চিত্তের যত অহংকার আমিত্ব রয়েছে ধুয়ে মুছে যেন পরিষ্কার করতে পারি। নিজেরই করিতে গৌরব দান, নিজেরই কেবলই করি অপমান, আপনারই শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। প্রভু গো, তুমি আমায় যে ইচ্ছা এই জগতে পাঠালে, তোমার ইচ্ছা কি? কেন পাঠালে? কেন এই জীবন দিলে? আমি তো একটিবারও জানতে চাইলাম না, বুঝতে চাইলাম না, আমি কেবল আমাকে নিয়ে ব্যস্ত রইলাম। কাজে তুমি আমায় এই কৃপা করো, আমারে যেন আমি আর প্রচার না করি। তুমি আমায় যে ইচ্ছায় পাঠালে জগতে, তোমার ইচ্ছা যেন আমার জীবন মাঝে পরিপূর্ণ হয়ে ঠাকুর, তোমার ইচ্ছা যেন আমি পূর্ণতার স্তরে নিয়ে যেতে পারি। কতটা রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছি আমরা, কতটা জানি রবীন্দ্রনাথকে, কতটা বুঝি আমরা। তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদ্ম দলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। মনে রাখবে, চোখের জল ব্যতীত গোবিন্দ কৃপা প্রাপ্তি সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়, কোনদিন না, কোনদিন না গো। আমি যেন এমন ভাবে তোমার চরণে পড়ে থাকতে পারি। কেমন ভাবে? রবীন্দ্রনাথ বললেন, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারী নম্র নত, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। শ্রাবণে যেভাবে বর্ষণ হয়, শ্রাবণে যেভাবে মেঘ বৃষ্টির বিন্দু ধারায় বর্ষিত হয়ে ভূমিতে পতিত হয়, যেমন বৃক্ষ ফলের ভারে নত হয়ে থাকে, হে প্রভু শ্রাবণীর বরিশনের নিয়ায় আমার দেহ মন প্রাণ যেন তোমার চরণে এমন ভাবেই বর্ষিত হয়। প্রভু গো, রসের ভারে বৃক্ষ যেমন নত হয়ে থাকে, তোমার দান সকল কিছু আমার জীবনে আমি যেন অহংকার না করে নত হয়ে তোমার চরণে পতিত হয়ে আমার যা কিছু আছে তন্মধ্যে শ্রেষ্ঠ তোমাকে দেয়া মন। তুমি তো গীতায় বললে, মন মনা ভব, তোমার মনটা আমায় দাও। আমার মনটা যেন অনন্তকাল অনন্ত সময় তোমার চরণ তলে তোমার ভবনের দ্বারে পড়ে থাকতে পারে। আমি আর কিচ্ছুটি চাই না গোবিন্দ, আমি আর কিছুই চাই না। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। ভাবা যায়, অনুভব করা যায়। রবীন্দ্রনাথের কবিতা বুঝতে গেলে ভজন দরকার, রবীন্দ্রনাথকে জানতে গেলে সাধনা দরকার, রবীন্দ্রনাথের সঙ্গীত বুঝতে গেলে জ্ঞান না থাকলে হবে না, ভজন
না থাকলে হবে না, অনুভব না থাকলে হবে না। এই জন্য বাংলা নিয়ে যারা পড়াশোনা করে, সবার কথা বলছি না, আমি আমার অনুভব দিয়ে বলছি, সাধক না হলে বাংলা বোঝা যায় না, সাহিত্য বোঝা যায় না। সাহিত্যের মতো কঠিন বিষয় আর হতে পারে না। ইংরেজি তো একেবারে সহজ, ইংরেজিতে কথা বলার মতো, ইংরেজিতে স্পিকিং করা, এটা তো একেবারে জলের নিয়ায়। কিন্তু বাংলা এর মতো ডিফিকাল্ট সাবজেক্ট, কঠিন বিষয় হতে পারে না। বাংলা বুঝতে গেলে আপনাকে কঠোর সাধনা দরকার। কঠোর সাধনা না থাকলে এক একটা শব্দের ওজন আপনি বুঝতে পারবেন না, এক একটা বাক্যের ভাব দ্বারা বাক্যের যে বিশেষ অনুভব, এটা আপনার চিত্তে অনুভূত হবে না। সাধনা ব্যতীত কিচ্ছু হয় না। সাধনায় আসল কথা। যে প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম, সূর্য যদি পৃথিবীতে না থাকতেন কিছুই সম্ভব হতো না। আমরা ঋণটা যেন স্বীকার করি। আমরা মায়েরা যে ললাটে সিঁদুর দেয়, এই সিঁদুরটা সূর্যের প্রতীক, মনে রাখবে। সূর্যের রং লাল, সিঁদুরের রং লাল। লাল রং মানে শক্তির প্রকাশ। সূর্য হচ্ছে সকল শক্তির মূল। সূর্য থেকে সকল শক্তি নির্গত হয়। এই যে কথা বলছি, শক্তির প্রয়োজন আছে কি নেই? শক্তি ব্যতীত কিচ্ছুটি হয় না। শক্তি যদি ভেতর থেকে বের হয়ে যায়, এই দেহ স্থবির হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম সংস্কৃতির উপর। পাখি যেমন তার বক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করেন, একটা বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটা জাতিও তেমনি সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি বা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে মুখ ফুরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আর আমাদের সংস্কৃতি ধর্মের উপর প্রতিষ্ঠিত, আমাদের ধর্মটা বেদান্তের সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য আমরা সর্বভূতে ঈশ্বরকে দর্শন করতে পারি। আমরা অনুভব করি, আছো অনল অনিলে চির নভু নীলে ভূদর সলিল গহনে। রজনীকান্ত বলছেন, কবি রজনীকান্ত স্যার, আছো বিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমরা মহানুভবতার দিক থেকে শ্রেষ্ঠ সনাতনী হিন্দুরা, আমরা মানবতার দিক থেকে শ্রেষ্ঠ। আমরা হিংসায় কাতর নই। পরশ্রী কাতরতা আমাদের মাঝে যদি থাকে, আমরা অহৈতুকী প্রীতি লাভ করতে পারবো না। এই জন্য গীতায় ভগবান জানালেন, অর্জুন তুমি মাৎসর্য থেকে বের হয়ে আসো, অসূয়া থেকে রহিত হয়ে আমার কথা শ্রবণ করো। ভগবান অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে জানালেন, শ্রদ্ধাবান অনসূয়া সিনুয়াতপি নরহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। তুমি হিংসা থেকে নিবৃত্ত হয়ে, পরশ্রী কাতরতা থেকে নিবৃত্ত হয়ে এই কথা শ্রবণ করো। সনাতনীরা সভ্য জাতি, সনাতনীরা মহানুভবতার দিক থেকে শ্রেষ্ঠ। ঠিক এমন কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চুটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কুকুর এসে আপনার পায়ের মাঝে কামড় দিয়ে দিল, 20 দাঁত ফুটে গেল। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে। মেয়েটি তার শিওরের পাশে জাগে আপন মনে। মেয়েটা তার শিওরের পাশে জেগে জেগে চুলের মাঝে বিলি কেটে হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা এটা কি করে হলো? কি করে হলো বাবা? তোমাকে কামড় দিয়ে দিল? ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে। মেয়েটি তারই সাথে হায় জাগে শিওরের পাশে। বাপের সে বৎসনার ছলে কপালে রাখিয়া হাত, বাপরে বৎসনার ছলে কপালে হাত রেখে বলতেছে, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে? তোমার কি ছিল না দাঁত? মেয়েটা তার বাপরে বলছে, রাস্তায় তুমি যাচ্ছ, একটা কুত্তা তোমারে কামড়াইলেছে, তোমার দাঁত আসলো না? তুমি তার একটা কামড় দিতে পারলে না?
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিওরে রাগে। বাপের এসে বলে বৎসনার ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? কষ্টে হাসিয়া আর তো কহিল, তুই রে হাসাইলি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে। মারে তুই এমন কথা বললে, আমাকে হাসিয়ে ফেললে, আমার দাঁত আছে বলে আমি কুকুরকে কামড় দেব? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের কামড়ানো কি মানুষের সেবা পায়? এটা সনাতন ধর্ম? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটাই সনাতন ধর্ম। জসিমউদ্দিনের ভাষায় দেখো, কবি জসিমউদ্দিন জানালেন, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মুরে করেছে পর, যে মুরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার তোরে কাঁদি, ঘুম যে হরেছে মুর, আমার এ কুল ভাঙ্গিয়াছে যে, আমি তার কুল বাদি, যে মুরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এটাই সনাতন ধর্ম। পৃথিবীতে এই জন্য সনাতন শ্রেষ্ঠ। ভগবান নিজের মুখে বলছেন, and the source of all spiritual and material worlds, everything emanates from me, the intelligent person who perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts, said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti you 8 bars. So my dear Arjun, please listen attentively what I say. And the source of all spiritual and material worlds, everything emanates from me, the intelligent person, the meritorious person, the wise person who perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts. Aham sarvasya prabhava matta sarvam pravartate iti matta bhajante mam buddha bhav samannita. Arjun, এই জগৎ দেখতে পাচ্ছ? চিন্ময় জগৎ দেখতে পাচ্ছ? এই সকল কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যখন জল ছিল না, স্থল ছিল না, কিচ্ছু ছিল না, তখন একজন ছিলেন। ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায় ১ নম্বর শ্লোক, স্বয়ং ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই পৃথিবীতে যখন কোনো কিছু ছিল না, তখন একজন ছিলেন, তিনি অনাদিরাদি, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি গোবিন্দ। এই গোবিন্দ থেকে পৃথিবীর সকল কিছুর সৃষ্টি হয়েছে। এভরিথিং এমানেটস ফ্রম মি, ভগবান বলেন আমার থেকে সব সৃষ্টি হয়েছে। এই জগতে বুদ্ধিমান যারা, the intelligent person who perfectly know the end gas in my devotional service, এই পৃথিবীতে বুদ্ধিমান ব্যক্তি জানতে পেরেছে, একের পাশে শূন্য দাও, ডান পাশে 10 হবে, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000 বাড়তেই থাকবে। 1 সরিয়ে নিলে শূন্যের যেমন কোনো মূল্য থাকে না, এই পৃথিবীতে ভগবান শ্রী গোবিন্দকে যদি তুমি বাদ দিয়ে দাও, এই পৃথিবীতে তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। যারা বুদ্ধিমান জ্ঞানী, যারা এই তত্ত্ব অবগত হয়ে, ভগবান বলছেন, the intelligent person who perfectly know the end gas in my devotional service and worship me with all their heart, ওরা হৃদয় দিয়ে worship করে, মানে পূজা করে আমারে। কারণ also said all person praying Krishna Srimad Bhagavad Gita 7 chapter জ্ঞান বিজ্ঞান 7 verse. Oh my dear Arjun, please listen attentively what I say. Oh conqueror of wealth, that is not too superior to me, everything rests upon me as pillars strong on tread, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 7 chapter জ্ঞান বিজ্ঞান 7 verse. এই পৃথিবীতে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। কার থেকে শ্রেষ্ঠ? ভগবান থেকে, সনাতন থেকে কেউ নাই। পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মে ভগবান নিজে নেমে আসেন কৃপা করে, আচরণ করিয়া জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। Whenever there is a declining religious practice or descendant of Bharat and every immediate rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion, to deliver the pious. জগতে যারা সাধু মানুষ আছে, তাদেরকে পরিত্রাণ করতে চান, annihilate the miscreant, annihilate মানে নির্মূল করা,
মিসক্রিয়ান দুরাচারী যারা, ওদেরকে নির্মূল করতে চান। as well as establish the principle of religion, ধর্ম সংস্থাপন করতে চান। I myself appear, আমি দৃষ্টি গোচরিত হই, মানে নেমে আসি, প্রকাশিত হই মিলিমিনিয়াম আফটার মিলিমিনিয়াম, প্রত্যেকটা যুগে যুগে। তবে শোনো, আমার এই আশাটা সাধারণ মানুষের মতো না, এটা দিব্য। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world. আমার এই আশাটা দিব্য, এটা অত্যন্ত গুরুতর, এটা অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম। Take his birth again in this material world, আমার জন্ম কর্মটা দিব্য। But attain my eternal abode অর্জুন, যারা তত্ত্বগতভাবে এটা জানতে পারে, একটা দেহম পুনর্জন্ম নয়াতি মামেতি সার্জুন, তাদের আর পৃথিবীতে কোনোদিন ফিরে আসতে হয় না। এই জন্য পৃথিবীতে সনাতন থেকে সকল কিছুর সৃষ্টি, পৃথিবীতে যত মত দেখতে পাচ্ছ, পথ দেখতে পাচ্ছ, ভাবধারা দেখতে পাচ্ছ, সনাতন থেকে এসেছে, এটা গীতার কথা। সেই সনাতনের অনুসারী আমরা, বেদান্তের সত্যের উপর আমাদের সকল কিছু প্রতিষ্ঠিত। আমরা সর্বভূতে ঈশ্বরকে দর্শন করতে পারি, আমরা মাটির ঢেলার মাঝেও ঈশ্বর দর্শন করি। বিবেকানন্দ গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন, তুমি কি ঈশ্বর দেখেছো? দেখেছো? রামকৃষ্ণ বলেন, ওরে বেটা, দেখেছি মানে তোকে যেভাবে দেখেছি সেভাবে দেখেছি, আমায় দেখাতে পারবে? যা। ছুঁয়ে দিলেন। ঘর থেকে বের হয়ে গাড়ির মাঝে ঈশ্বর দেখেন, মাটির ঢেলার মাঝে ঈশ্বর দেখেন, সকল কিছুর মাঝে সর্বভূতে ঈশ্বর দেখেন। গীতায় এই কথাটাই বলছেন, 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে, ইয়ামাম পশ্যতি সর্বত্র। শুনো অর্জুন, যে আমাকে সর্বত্র দেখে সব সময় সব জায়গায় দর্শন করতে পারে, আমাকে যে দৃষ্টির আড়াল করে না, আমিও সেই ভক্তকে আমার দৃষ্টির কোনোদিন আড়াল করি না। যে আমাকে হৃদয়ে মাঝে স্থান দেয় অর্জুন, আমিও তাকে হৃদয়ে স্থান দিই। জানো, যদি একটু আদর করে, আমার একটু ভক্তি যদি দেয়, একটু প্রেম যদি আমায় অর্পণ করে, তার যা কিছু আছে আমি নিজে চাকরের মতো দেখাশোনা করি, আর যা নাই আমি নিজে বহন করে ওই ভক্তের কুটিরে পৌঁছে দেই। অনন্য চিন্তায়ন্ত মাম যোজনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যোগস্থামম মহামহম, আমি তার ভার বহন করি। সমস্যাটা কোথায় জানেন বাবা? আমরা চালের বস্তা, ধানের বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি, একজন বলতেছে ভার বহন করছো, কষ্ট হচ্ছে, আমায় দাও। আমরা দিতে চাই না, আমরা ভারটা নিজে বহন করি, দিতে চাই না। রূপার সনাতন যারা অমরার সন্তুষ্ট ছিলেন, হুসেন শাহের আমলে একজন অর্থমন্ত্রী, আরেকজন প্রধানমন্ত্রী গৌরাঙ্গের গুণকীর্তন শ্রবণে তার অহৈতুকী লীলা করুণার কথা অবগত হয়ে, ভাবুন আজ থেকে 500 বছর আগে হুসেন শাহের আমলে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন দুই ভাই। এখনকার সময়ে তো মন্ত্রী ভূতের জোর আর নুঠের জোর, কিন্তু তৎকালীন সময়ে তা নয়। হিন্দুর দুই ছেলে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। যখন মহাপ্রভু আসলেন, তারা জানলেন মাথার মাঝে একটা বোঝা, দুই ভাই দুটি বোঝা মাথার মাঝে বহন করলেন, আর দাঁতের মাঝে একটা তৃণ মানে ঘাস, ঘাস দাঁত দিয়ে চিবিয়ে ধরে ছুটলেন প্রভুকে দর্শন করার জন্য। অগণিত ভক্ত সবাই প্রভুর দর্শনে আছে। অনেক দূরে অমরার সন্তোষ গিয়ে দাঁড়ালেন, তখনও রূপ সনাতন নাম হয় নাই, গৌরহরি নাম দিয়েছিলেন। অমরার সন্তোষ, হুসেন শাহ তাদের নাম দিয়েছিলেন দবির খাস আর শাকার মল্লিক। যখন হুসেন শাহের অধীনে তারা মন্ত্রিত্ব প্রাপ্ত হয়েছিলেন, নাম দিয়েছিলেন দবির খাস শাকার মল্লিক। দুইজন গিয়ে দাঁড়ালেন, মাথার মাঝে বুঝা আর দাঁত দিয়ে তৃণ চিবিয়ে ধরলেন, কিছু বলতে পারছেন না, নিচু হয়ে রইলেন। গৌরহরি ডাকলেন, কে তোমরা, কাছে আসো। গৌরহরি অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন, তিনি তো সব জানেন। রূপার সনাতন কাছে গেলেন, কোনো কথা বলতে পারছেন না, নয়ন দিয়ে তাদের অশ্রু টপ টপ করে ঝরছে। মাথায় বুঝা কেন যদি আমায় প্রশ্ন করেন? দাঁত দিয়ে ঘাস কেন একটা চিবিয়ে ধরলেন? রূপার সনাতন বুঝাচ্ছেন, প্রভু গো
প্রভু এই সংসারে কামনা বাসনার দায়িত্ব কর্তব্যের বোঝা গাধার মতো বহন করছি অনাদিকাল ধরে। গাধা যেমন দিন থেকে রাত খাটুনির পর তার মালিক তাকে এক খণ্ড তৃণ দিলে ওই তৃণ খেয়ে সে খুশি থাকে, আর তার স্ত্রী একটু কামনা প্রাপ্ত হয়ে সে খুশি থাকে, আমরাও মানুষ রূপী এক একটা গাধা কামনা বাসনার বোঝা মস্তকে বহন করে এতকাল ধরে প্রভু চলছি। শুনেছি তুমি পরম দয়াল, তুমি পতিত পাবো, জগাই মাদাই কেউ নাকি তুমি উদ্ধার করেছো। হৃদয়ে মাঝে বড় আশা করে কামনা বাসনার বোঝা মস্তকে বহন করে তোমার কাছে এসে দাঁড়িয়েছি প্রভু। অনন্তকালের জন্য এই দায়িত্ব কর্তব্য আর কামনা বাসনার বোঝা তোমার চরণে অর্পণ করার জন্য এসেছি। কাঙ্গালের ঠাকুর গৌর হরি, একবার দাও দাও তোমার চরণে যুগল দাও না। চৈতন্য ভাগবতটা পড়ে দেখবেন, বৃন্দাবন দাস ঠাকুরের লীলা বর্ণনা করলেন। আমরা পতিত, তুমি পতিত পাবন। জগতে একটা পতিত যদি থাকে উদ্ধার না হয়, তোমার পতিত পাবন নাম সার্থক হবে না। বিষয়ে বাসনার বোঝা মস্তকে বহন করে এতটা পথ এসেছি তোমার চরণে অর্পণ করে। একটু হালকা হতে চাই, আর কত বোঝা বহন করব, আর কত দায়িত্বের বোঝা, আর কত কর্তব্যের বোঝা, আর গাদার মতো খাটবো একটু তৃণের আশায়। অন্তরের জ্বালা, অন্তরের যন্ত্রণা আর উপশম করার নিমিত্তে এসেছি ঠাকুর, একটু আপনার করে নাও। অনন্তকালের জন্য এই হৃদয়ের ভবের জ্বালা তুমি নিবৃত্তি করিয়ে তোমার চরণে আশ্রয় দাও। গৌর হরি দ্বারা তৃণটাকে কামড় দিয়ে ধরলেন। ওমা তৃণ তৃণভূতি প্রাণী তো খায়, আমরা এক একটা গাধা মিলিয়ে দেখো। যেদিন থেকে বিয়ে করলে স্ত্রীর বোঝা বহন করলে, সন্তান হলো সন্তানের বোঝা বহন করলে, দায়িত্ব কর্তব্যের বোঝা জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বহন করছো, একটিবারও বুঝলে না এই দায়িত্ব কর্তব্যের বোঝা বহন করতে করতে কবে যে তুমি জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত এই শরীরটাকে বিকিয়ে দিলে। এমন একদিন সময় এলো যেদিন বুঝতে পারলে, সেদিন দুটো হাত তুলে নয়নের জল ছেড়ে একবার হা গৌরাঙ্গ বলার সুযোগ। সেদিন একটু নয়ন জলে প্রেমাঞ্জলি দেবে, সে সুযোগটা হলো না। কারণ দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। বাংলার প্রধানমন্ত্রী গৌরাঙ্গ চরণে বুঝা অর্পণ করে কেঁদে কেঁদে বলেছিলেন, হে গৌর হরি, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আমি কে? আমি দুঃখ পেতে চাই না, কিন্তু সংসারে কেন দুঃখ পাই? আমি যন্ত্রণা পেতে চাই না, কেন এত যন্ত্রণা? এই শরীরে এত ব্যাধি কেন? কেন অন্তরে এত জ্বালা? আমি কে? কিসিসমুখ আনন্দ কোথায়? বাংলার প্রধানমন্ত্রী যদি বলে আমি কে, আমরা তাকে পাগল বলবো। ওরে মা, এটা জড় জগতের জিজ্ঞাসা নয় রে,
এটাই পরমার্থের জিজ্ঞাসা। তোমার পরিচয় কি, এলে কোথা থেকে, যাবে কোথায়, তোমার কর্তব্য কি? যদি জানতে না পারো, গাদার মতো খাটবে আর ভূতের মতো পরিশ্রম করবে, দিন শেষে সবার মন তো পাবেই না, শূন্য রিক্ত হস্তে অন্ধকার প্রকুষ্ঠে যাত্রা করবে। রবীন্দ্রনাথ জানিয়ে দিলেন, মরণ রে তবু বাবা শ্যাম সম। রবীন্দ্রনাথ লিখলেন তার কবিতায়, মরণ যেদিন আসবে আমার শিওরের দ্বারে, সেদিন আমি কি ধন দেব তারে। মৃত্যু যেদিন তুমি আসবে আমার শিওরের পাশে, আমি সেদিন তোমার কাছে কি জবাব দেব? আমি কোন মুখে সেদিন তোমার পাশে দাঁড়াবো? আমি যে রিক্ত, আমি যে শূন্য, আমার যে কিচ্ছু নেই। মরণ যেদিন আসবে তোমার শিওরের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে। তাই রবীন্দ্রনাথ লিখলেন, মরণ রে তুহু মম শ্যাম সম। অহে মৃত্যু, তুমি তো অমল সত্যের উচ্চারণ। সেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন কেউ যাবে না। হে মৃত্যু, তুমি সেদিন শ্যাম সুন্দরের রূপ ধারণ করিয়ে আসিও, আমাকে কুলে তুলে নেয়ার জন্য বাঁশরি বাজাইয়া। তুমি সেদিন ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধরিয়া হাতে বাঁশরি বাজিয়ে আমায় ডাকিও, আমি যেন তোমার কুলে আশ্রয় নিতে পারি। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীধারী অপরূপ রসময়ে গুণনিধিশালী, আমি যেন ওই রূপ দর্শন করতে পারি। বর্ণ নব জলদরে শিরে শিখি বৃক্ষবর, অলকাতি লোক শুভা পায় পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাথায় ইন্দ্র নীলজিনী কৃষ্ণ রূপখানি, রিয়া কদম্ব মূলে সখিরে। আমার মন উচ্চাটন না চলে চল, আমার মন উচ্চাটন না চলে চল।